হ্যালো, আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। চা দিয়ে চিকেন করব। আসুন শেখা যাক। আজকে রান্নাটা করতে যেটা আমাদের সর্বপ্রথম লাগছে, কড়াইতে যে তেলটা রয়েছে সেটা কিন্তু আমার বেরিস্তা ভাজার তেল। তো বেরিস্তাটা ভেজে নিয়েছিলাম আমি এই তেলেই। তো সেই তেলটা গরম করার পর আমি ওর মধ্যে একটু 1 টেবিল স্পুন ঘি অ্যাড করেছিলাম। এবার দেখুন ফোড়নের জন্য আমি একে একে গোটা শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা কয়েকটা আর সঙ্গে একটু গুড় দিয়েছি। আচ্ছা, গুড়টা কিন্তু নর্মাল ভেলি গুড়, আমি জাস্ট গ্রেট করে নিয়েছিলাম। তো সেই গুড়টাই দিয়েছি। একটু যেই গন্ধ বেরিয়ে আসবে রান্নাটার, মানে ফোড়নটার যে যখন আপনি স্মেলটা পাবেন, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অ্যাড করে দেবো অনিয়ন পেস্ট। হ্যাঁ, একটুখানি আমি দুটো মতন পেঁয়াজকে গ্রেট করে বেটে নিয়েছিলাম। তো সেই পেস্টটাই আমি অ্যাড করে দিচ্ছি। এর সঙ্গে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটু রসুন বাটা। এবার রসুন বাটাটাও আমি সেই ওই 1 কোয়া রসুন নিয়েছিলাম গোটা, সেটাকে পুরো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সেই রসুন বাটাটাও আমি অ্যাড করব। ও আচ্ছা, এটা যেটা করছি অ্যাকচুয়ালি কি হয় বলুন তো, এতগুলো শুকনো লঙ্কা দিলে না রান্নাটা ন্যাচারালি ঝাল হয়ে যাবে। তো আমাদের বাড়িতে খুব একটা স্পাইসি লাভার কেউ নয়। তো তার জন্য আমি কি করেছি, কয়েকটা শুকনো লঙ্কা তুলে নিয়েছি, গন্ধটাই দরকার ছিল। তো আমি শুকনো লঙ্কাগুলো আবার তুলেও নিলাম। এই দেখুন, এবার আমি রসুন বাটাটা অ্যাড করে দিচ্ছি। এটাও আবার একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পরে সঙ্গে আমরা অ্যাড করছি টমেটো পিউরে। এখানে কিন্তু আমি দুটো টমেটোকে পিউরে করে নিয়েছিলাম, কিচ্ছু না, জাস্ট নর্মাল ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। আর এই যে মশলাগুলো, এর মধ্যে রয়েছে কাশ্মীরি মির্চ, জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, খুবই সামান্য। তার সঙ্গে অ্যাড করেছি নুন। আর এটা টক দই ছিল, যেটা আরেকটু মশলাটা কষলে পরে আমি অ্যাড করবো। এই যে অ্যাড করে দিচ্ছি টক দই, নর্মাল কিন্তু জাস্ট ফেটিয়ে নিয়েছি, টক দইয়ের মধ্যে কিচ্ছু মিক্স করিনি আমি। ভালো করে যখন মিক্স হয়ে যাবে, তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তখন আমরা অ্যাড করব বেরিস্তাটা। যে আমি বললাম বেরিস্তা ভেজে রেখেছিলাম, ওটাকেও কিন্তু আমি মিক্সিতে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সেই বেরিস্তাটাও আমি অ্যাড করে দিলাম। এই রান্নাটা না একদমই একটু আলাদা গোছের রান্না করার চেষ্টা করেছি, কারণ নর্মাল আমরা যে রান্নাগুলো খেয়ে থাকি একদমই স্বাভাবিকভাবে হয়ে যায়। তো এখানে একটু আলাদা করে করার চেষ্টা করেছিলাম। আচ্ছা, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আপনাদেরকে বলে দিই, আমি ম্যারিনেট করার সময় চিকেনে দিয়েছিলাম 2 টেবিল স্পুন টক দই, তার সঙ্গে দিয়েছিলাম হলুদ অল্প আর নুন। দ্যাটস ইট, আমি আর কিচ্ছু কিন্তু এর মধ্যে দিইনি। নুনটা আপনারা যতটা অল্প দেওয়া যায় ততটাই কম দেবেন, কারণ নুন দিলেই কিন্তু চিকেন থেকে জল ছাড়বে। আর আমাদের এই রান্নাতে আলাদা করে কোনো জল অ্যাড করা যাবে না। তো পুরো রান্নাটা কিন্তু চিকেনের জুসটা দিয়েই হবে। তো চেষ্টা করবেন যাতে কোনো জল এক্সট্র্যাক্ট না হয়। আপনারা নুনটা চেষ্টা করবেন খুব কম দেওয়ার। আর এই যে আমি বাটা লঙ্কা দিয়ে দিলাম, আগেই বলেছি আমি ঝালটা খুব কম আমাদের বাড়িতে প্রেফার করে সবাই। আর পুরো রান্নাটা কিন্তু ঢেকে ঢেকে আপনারা আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে করবেন। হ্যাঁ, যতটা রান্না কষবে, যতটা আপনারা টাইম দেবেন, তত দেখবেন রান্নার কালার চেঞ্জ হচ্ছে, রান্নার টেস্ট চেঞ্জ হচ্ছে। পুরোটাই কিন্তু আমরা যে বলি না যে রান্না হাতের জাদু, হাতের জাদু আর ধৈর্যের জাদু দুটোই থাকে। আচ্ছা, এবার যেটা করেছি দেখুন, তেলটা ছেড়ে আসার পর আমি অ্যাড করে দিচ্ছি চা পাতা, মানে লিকারটা, চায়ের লিকারটা। এখানে আমি 2 কাপ জল নিয়েছিলাম, আর যাতে একটা কড়া লিকার হয় ঠিক ততটাই আমি এটা অ্যাড করেছিলাম চা পাতাটা। নিয়ে ওই 2 কাপকে আমি 1/2 কাপ করে দিয়েছিলাম। আর যে বললাম গুড়, ভেলি গুড় আমি গ্রেট করে রেখেছিলাম, ওই যে গ্রেটেড গুড়টুকু আমি দিয়ে দিলাম।
আবারও ঢেকে দেবেন, দিয়ে ধিমে আঁচে মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু রান্নাটা করবেন। আর নামানোর ঠিক আগে তখন ফ্লেমটা বাড়িয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে, যেই দেখবেন মাখা মাখা হয়ে এসছে ব্যাপারটা, একদম গ্রেভিটা টেনে গেছে, তখন আপনারা ওটা রেডি টু সার্ভ। আচ্ছা, এখানে আমি যেটা করেছি, যারা ঝাল খেতে প্রেফার করে তাদের কথা ভেবে গোটা গোটা লঙ্কা অ্যাড করেছি। আর ওই যে বললাম অপচয় করতে আমি পছন্দ করি না, তাই ওই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, যদিও কেউ খাবে না, বাট ফ্লেভারের জন্য মন্দ লাগবে না। আমাদের রান্নাটা অলমোস্ট রেডি। এবার একটু তুলে আবার দেখে নেবো যে রান্নাটার আমাদের কি পরিস্থিতি আছে। এই যে রেডি টু সার্ভ, চা পাতা দিয়ে চিকেন ভুনা। নিশ্চয়ই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। আশা করি ভালোই লাগবে, কারণ একটু অন্য স্বাদের রান্না আমাদের সকলেরই ভালো লাগে, রোজ রোজ একঘেয়ে রান্না তো ভালো লাগে না। এই যে গরম গরম ফ্রাইড রাইসের সাথে আজকের মেনুতে আমাদের ছিল চিকেন চায়ের ভুনা। আজকের মতন চলি, আবার খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে একটা নতুন প্রস্তুতি নিয়ে স্বাদে গন্ধের থেকে।